নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটি খুব সিম্পল রেসিপি। আমি পনির নিয়েছি। পনিরটা আজকে এইভাবে পিস করছি, এইভাবে পিসটা করছি। আর নিয়েছি কিছুটা উষ্ণ জল, গরম জল। তো সেই গরম জলের মধ্যে পনিরগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট মতো পনিরগুলোকে এই গরম জলেতে রেখে দেবো। এইভাবে বাকিটাও পিস করে নেব। পনিরটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে, ফ্রিজ থেকে বার করেই সঙ্গে সঙ্গেই যেন কাটতে যাবেন না, পিস করতে যাবেন না, তার মধ্যে ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে, গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর একটা মশলা তৈরি করতে হবে। কড়াই বসাচ্ছি গ্যাসের মধ্যে, গ্যাসটা অন করছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে, দিয়ে দেবো দারচিনি, 2 টুকরো নিয়েছি দারচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, দিয়ে দেবো জিরা, দিয়ে দিচ্ছি মৌরি। এই দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এইভাবে এবার ভেজে নেব। তারপর মশলাটা ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারেতে দিয়ে এটা একটা ডাস্ট তৈরি করব। মশলাটা গুঁড়িয়ে রেখে দিয়েছি, সাইডে রেখে দিলাম একটু ঢাকা দিয়ে, যাতে গন্ধটা না বেরোয়। এরপর ওই মিক্সিং জারে কয়েকটা কাজু নিয়েছি। কাজু যদি আপনারা আরো বেশি দিতে চান বেশি দিতে পারেন। আর দিয়েছি 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা, একটু চিড়ে নিয়েছি মাঝখান থেকে। দিয়ে দেবো একটু পোস্ত, 1 টিস্পুন মতো পোস্ত দিচ্ছি। আর দেবো একটু সাদা তিল। এই দিয়ে আবার একটা পেস্ট তৈরি করব। এটা অবশ্য জল দিয়ে করব। প্রথমে শুকনোটাকে গুঁড়িয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে পেস্ট তৈরি করব। আমার পেস্টটাও তৈরি করা হয়ে গেছে। কাজু দিয়ে, সরি কিশমিশ দিইনি, কাজুর যে পেস্ট সেটা তৈরি করে রেখে দিলাম। এরপর গ্যাসটা অন করেছি আর গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইও তেতে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দেবো তেল। কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এরপর দিয়ে দেবো একটু গাওয়া ঘি, সামান্য পরিমাণ গাওয়া ঘি দিয়েছি। এইভাবে একটু ভেজে নেবো ঘিটা, যেহেতু জমাট বেঁধে আছে ঘি, আর একটু কড়া করেই কিন্তু ঘিটা তৈরি আছে, মানে কড়া করে যেটা বলে। এরপর আমি ক্যাপসিকাম নিয়েছি, সবুজ রঙের যে ক্যাপসিকাম, গ্রিন কালার, সেটা ভেজে নেবো, হালকা করে একটু ভেজে তুলে নেবো। আর টমেটো দিয়ে দিন। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল রঙের যে ক্যাপসিকাম আছে সেটাও কিন্তু দিতে পারেন। হালকা করে একটু ভেজে নেব। এরপর ভাজা ভাজা ক্যাপসিকাম টমেটোটা হয়ে এসছে। দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, দিয়ে দিয়েছি লঙ্কাটা। এর মধ্যে যে পনির যেটা গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম, উষ্ণ গরম জল, সেগুলো একটু তুলে নেব। আমি এইভাবে পিস করেছি, আপনারা যেমন খুশি তেমন পিস করতে পারেন। এই পিসটা করলে আবার দেখতেও ভালো লাগবে, খুব সফট হবে। উষ্ণ জলেতে ভিজিয়ে রাখার জন্য কিন্তু পনিরটাও কিন্তু খুব সফট হয়ে যাবে। তোলা হয়ে গেছে। এই জলটাকে আমি এখন ফেলবো না, যদিও এতটা জল আমার লাগবে না, যেটুকু লাগবে এই জলটাকেই আমি কাজে লাগাবো।
গাওয়া ঘিটা দেওয়ার কারণে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল পাওয়া যাবে রেসিপিটি যখন হবে। আর এই যে টমেটো ক্যাপসিকামটা ভাজা হচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপর ক্যাপসিকাম টমেটোটা আমি তুলে নেবো একটা জায়গাতে। এই রেসিপিটি রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, লুচি, পুরি সবের সঙ্গে কিন্তু খাওয়া যাবে। রাইস, প্লেন ভাতেতেও খাওয়া যাবে, কিন্তু প্লেন ভাতেতেও অতটা হয়তো ভালো নাও লাগতে পারে সকলের। গ্যাসের ফ্লেমটা কমানো আছে। ওই তেলের মধ্যেই আমি যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। এতে কাজু, সাদা তিল আছে আর পোস্ত আছে। আপনারা চাইলে শুধু কাজু বাটা দিয়েই করতে পারেন। এইভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো পাত্রটা ধুয়ে একটু জল। এইভাবে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। কাজুর যে কাঁচা গন্ধ, পোস্ত, তিল সবেরই যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে বেরিয়ে যায়। মশলা ধোয়ায় জলটা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকাটা খুলে দেখি। এর মধ্যে এবার দিয়ে দেবো ফেটানো টক দই। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমানো আছে, দরকার হলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, দিয়েও টক দইটা দেবেন। হাইতে যদি গ্যাসের ফ্লেম থাকে তারপর যদি টক দই দেওয়া হয় তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য হয় গ্যাস অফ করে দিয়ে টক দইটা মিক্স করবেন, আর তাহলে গ্যাসের ফ্লেমটা লো করে দিলেও হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকাটা খুলে আবার দেখছি। এর মধ্যে এবার পনির গুলো দিয়ে দেবো একে একে, যাতে না ভেঙে যায় সেই জন্য কিন্তু আস্তে আস্তে দিতে হবে পনির গুলো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নমক। আজকে হলদি পাউডার অ্যাড করবো না, মশলাতে দেবো না, এটার কালারটা আজকে সাদা সাদাই রাখবো। যেহেতু একটু জল জল হয়ে আছে সেই জন্য একটু 3 বার দিলাম, চামচ দিয়ে অল্প অল্প করে তুললাম। যেহেতু নুনটা একটু জল জল হয়ে আছে সেই জন্য একবারে যদি বেশি করে তোলা হয় তাহলে হয়তো বেশি পড়ে যেতে পারে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে কি হবে, টক দইটাও দেওয়া আছে, একটু নুন দেওয়া আছে, তাহলে ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে। এরপর টক দইটাও যে দিয়েছি সেই বাটিটা ধুয়ে একটু জল দেবো। সামান্য পরিমাণ জল দিলাম বাটিটা ধুয়ে। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখে নিই আবার। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার। এরপর ক্যাপসিকাম আর টমেটো যেটা ভেজে রেখে দিয়েছিলাম
সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিলাম পনিরের সঙ্গে। খুব হালকা করে একটু নেড়ে দিতে হবে। এরপরে দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। যদি বেশি হয় এতটা লাগবে না, তাই কিছুটা পরিমাণ দিলাম। গ্যাসের ফ্লেমটা আবার লোতে দিয়ে দিলাম। হাইতে দিলে কি হবে, জলটা কিন্তু তাড়াতাড়ি ফুটে মরে যাবে। আর স্টিলের কড়াই অল্পতেই কিন্তু তেতে যায়। এরপর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকাটা খুলে দেখি, গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা একটু গুঁড়ো করে নিলেও ভালো হয়, তো আমার গুঁড়োটা করা হয়নি, তাকিয়ে নিয়ে একটু গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাবে কসুরি মেথি। একটা যদি ফ্রাই প্যানে বসানো হয়, দিয়ে একটু যদি শুকনো খোলায় নাড়া হয়, তাহলে কিন্তু গুঁড়োটা হয়ে যাবে। এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপরে যদি মনে করেন যে ধনেপাতা কুচি অ্যাড করবেন, ধনেপাতা কুচিটাও অ্যাড করা যেতে পারে, আর একটু স্মেলটা যাতে আরো বাড়ানো হয়। গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিলাম। আমার পনিরের এই সিম্পল রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। গ্যাসটা আমি অফ করে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং একটা টাইম দিতে হয়। যে কোনো রান্না করা যখন হয় তখন কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট কিন্তু তাকে একটা সময় দিতে হয়। 5 মিনিট পর ফিরে আসছি। এরপর ঢাকাটা খুলছি, 5 মিনিট পর ফিরে এলাম। এরপর সার্ভ করব। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এইভাবে সার্ভ করে দিচ্ছি। বেশি যদি ঘাটা হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খুব সফট হয়েছে, এই দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে পনিরগুলো। খুব সাবধানে কিন্তু তুলতে হবে। বাকিটা আবার পরে প্লেটে ঢেলে নেব। কেমন হয়েছে রেসিপিটি? সিম্পল রেসিপি, পনিরের এই রেসিপিটি। তো এই রেসিপিটি কতজনা পেতে চায়, দেখতে চায় আবার। তো আরো যদি এই ধরনের কোনো রেসিপি, নতুন কোনো রেসিপি দেখতে চান, কমেন্টে প্লিজ কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। আজকে এই অবধি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। দেখা হবে সেই রেসিপি নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।